হুড়পড়ি বলে চিল্লাপাল্লা করছিল, তার চোখে এই মেয়েকে মোটেও হুড়পড়ি লাগছে না, বরং ছোট বোনের মতো লাগছে। ধ্রুব আশ্চর্য হয়ে দেখলো মেয়েটা নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। সে বিরক্তিতে কপাল কুঁচকে নিজেকে একটা থার্ড ক্লাস গালি দিল। জীবনে কেন প্রেম করলো না এই রাগে মরে যেতে ইচ্ছে করছে। প্রেম করলেও আপাতত বলতে পারতো প্রেমিকার কথা। সে অবশ্য মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু মা বাবা যে এমন ছোট বোন টাইপের মেয়ে পছন্দ করে ফেলবে সেটা অবশ্য ভাবেনি। অতি রাগে ধ্রুবর রাতেই ঘুম হলো না। গ্রামে অবশ্য শহরের তুলনায় খুব বেশি শীত পড়ে। লেপ দেওয়ার পরেও ধ্রুবর ঘুম হলো না। খুব ভোরে পাখির কিচিরমিচির শব্দে বিছানা থেকে উঠে বসলো। গায়ে কালো সোয়েটার চাপিয়ে টিন সেটের বিল্ডিং থেকে বেরিয়ে পড়লো। উঠোনে নেমে দেখলো একপাশের ছোট্ট রান্নাঘরে অতি আমেজের সহিত রান্নাবান্নার আয়োজন হচ্ছে। তাকে দেখে রান্নাঘর থেকে ফারজানা ছুটে এলেন। অমায়িক গলায় বললেন, বাবা এত সকালে উঠে পড়েছো, কিছু লাগবে? ধ্রুব মহিলাটার চেহারার দিকে তাকালেন। চেহারায় স্মার্ট একটা ভাব আছে। উনাকে কাল রাতে কাকি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে অবশ্য শাশুড়ি হবে। ধ্রুবর কাছে তাদের ব্যবহার খুব ভালো লাগছে, শুধু বিয়েটা ছাড়া। সে মাথা নাড়িয়ে বলল, না কাকি, কিছু লাগবে না, আপাতত সামনে একটু হেঁটে আসতে চাই। তিনি নিজেও হাসলেন। পাত্র হিসেবে ধ্রুবকে তার ভালো লেগেছে। তিনি বললেন, আচ্ছা যাও, চারিদিকে ঘন কুয়াশা, সাবধানে হেঁটো, গ্রামের রাস্তা বুঝই তো। ধ্রুব মাথা নেড়ে রাস্তায় এসে নামলো। সেই ছোট্টবেলায় একবার গ্রামে এসেছিল, সেবার খুব গরম ছিল, কিন্তু জীবনে এই প্রথম গ্রামের শীতকাল দেখা। সকালের মৃদু বাতাসে কুয়াশা শিশির বিন্দু হয়ে ঘাসে পড়ছে। পাখি